কখনো দেখেছেন সুবিধাবঞ্চিত বাচ্চারা 5 স্টারের সুবিধায় কোনো পিকনিকে আয়োজন করতে বা পিকনিকে জয়েন করতে? প্রায় ৩৫০-এর অধিক সুবিধাবঞ্চিত বাচ্চা খুব রিসেন্ট একটা চ্যারিটি স্কুলের মাধ্যমে জয়েন করেছিল। আমি প্রফেশনালি আসলে সেই ইভেন্টে সিনেমাটোগ্রাফি করার সুযোগ পেয়েছিলাম। রিসেন্ট চ্যারিটি অর্গানাইজেশন অনেক নেগেটিভ বিষয়গুলো সামনে আসে, তার মধ্যে এরকম একটা ভালো কাজ খুব রিসেন্ট দেখলাম, আর যার কারণে এই ভিডিওটা করা। বাসাবোতে এবং কেরানীগঞ্জে স্কুল অফ 10 বা 10-এর স্কুল নামে একটা চ্যারিটি অর্গানাইজেশনের দুইটা স্কুল আছে, যেখানে ৩৫০-এর অধিক বাচ্চা কাচ্চা পড়ে, যারা সবাই সুবিধাবঞ্চিত এবং ফ্রি অফ কস্ট। ইভেন এখানে যারা আসলে ভলেন্টিয়ার আছে, যারা টিচার আছে, ম্যাক্সিমামই ফ্রি অফ কস্ট সার্ভিস দেয়। কিছু টিচারের হয়তো কিছুটা পেমেন্ট করা হয়ে থাকতে পারে, বিষয়টাতে আমি শিওর না, বাট ম্যাক্সিমাম ভলেন্টিয়ার। এই টোটাল দিনে আসলে বাচ্চাদের সুন্দর একটা গেস্ট হাউসে অ্যারেঞ্জমেন্ট ছিল, আর যেই গেস্ট হাউসের আসলে ওনার ছিল বাংলাদেশের স্বনামধন্য গ্রুপ ডিবিএল গ্রুপ, তাদের যে ব্যক্তিগত গেস্ট হাউস আছে, সেই গেস্ট হাউসে এই বাচ্চাদের একটা 5 স্টার সার্ভিস দেওয়ার চেষ্টা করছে তারা। দ্যাট ওয়াজ অ্যামেজিং। প্রথমে আমরা সকালবেলা চলে যাই বাসাবোতে, যেখানে বাচ্চাদের স্কুল, এবং সেখান থেকে আসলে আমাদের স্টার্টিং পয়েন্ট ছিল। বাচ্চাদেরকে এখান থেকে রিসিভ করে আমরা যখন ডিবিএল গেস্ট হাউসে পৌঁছালাম, গেস্ট হাউসটা এত বেশি সুন্দর ছিল যেটা আসলেই সবার মন জুড়িয়ে যাওয়ার কথা। আমারই তো ব্যক্তিগতভাবে মনে হচ্ছিল যে একটা রিসোর্টে আসছি, কাইন্ড অফ সেরকম। প্রথমে ঢোকার পরে পানির ফোয়ারাটা অস্থির ছিল, আর বাচ্চাগুলো মনে হচ্ছে যেন যে একটা প্রশান্তি পেল একটা টায়ার্ডনেসের পরে, যে লম্বা একটা জার্নির পরে। এন্ট্রান্সের পরেই প্লেগ্রাউন্ডটাতে তাদের সুন্দরভাবে একটা প্যান্ডেল করে সেখানে স্টেজের পাশে বাচ্চাদের খেলাধুলার সুন্দর এরকম জায়গা করা, এবং তারপরে তাদেরকে খাওয়া দাওয়া বুফে সিস্টেম। দ্যাট ওয়াজ অ্যামেজিং। আর টোটাল এই সিনারি আসলে কি ছিল সেই বিষয়েই টোটাল বলবো ভিডিওতে, শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তো বাচ্চারা ঢোকার পরেই এখন নাস্তার পালা। এখানে নাস্তাটা খুবই সুন্দর একটা নাস্তার অ্যারেঞ্জমেন্ট ছিল সকালবেলা। সেখান থেকে বাচ্চারা তাদের বুফে সিস্টেমে এখান থেকে নিয়ে নাস্তা করার সুযোগ পেয়েছিল। আজকের মেইন আকর্ষণের মধ্যে একটা আকর্ষণ ছিল, যেটা হলো এখানে সুন্দর একটা চিড়িয়াখানা আছে, যে চিড়িয়াখানা তাদেরকে নিয়ে যাবে, যেখানে তারা খুব শৃঙ্খলভাবে সারিভাবে স্কুলের নিয়ম অনুসারে তারা এখান থেকে টোটাল চিড়িয়াখানা A to Z এখান থেকে দেখা শুরু করে। এবং তাদের মধ্যে বিভিন্ন ধরনের পাখি দেশি বিদেশি দেখে এত বেশি কৌতূহল ছিল। আমার আপনার বাচ্চা অনেক সময় চিড়িয়াখানা বলেন বা কোথাও বলেন চাইলেই ঘুরতে পারে, বাট এই বাচ্চাগুলোর ক্ষেত্রে সেই সুযোগটা হয়তো হয় না। বাট এখানে যে ভিআইপি সুযোগটা তাদের হয়েছে, দ্যাট ওয়াজ ট্রুলি অ্যামেজিং। তারপরে এখানে তাদেরকে একটা ফটো সেশন শুরু হলো, এবং তাদেরকে যখন শাউট করতে বলা হয়েছিল, প্রত্যেকটা বাচ্চা এত এনার্জেটিক ভাবে শাউট করতেছিল যে তারা খুব খুশি। দ্যাট ওয়াজ অ্যামেজিং। এই রোদের মধ্যে তাদের এই দিন মনে হচ্ছিল আজকে মুক্ত পাখি স্বাধীন, তারা ঘুরতে এসেছে। খুবই হ্যাপি থাকারই কথা, কারণ কি এই বাচ্চাগুলো আসলে খুব বেশি সুযোগ পায় না। আর তারা একটা স্কুলের মাধ্যমে তাদের সেখানে পড়াশোনাও ফ্রি করা হয়, তারপরে এরকম একটা অ্যানুয়াল পিকনিক আয়োজন করা। দ্যাট ওয়াজ অ্যামেজিং। এবার চলে আসলো তাদের প্লেগ্রাউন্ডে এত খেলা ছিল, যে খেলাগুলো আসলে খুবই জোশ ছিল। এই যে বাচ্চাগুলো এত টাইম প্রখর রোদের পরে এই যে ব্যাং দৌড়টা ছিল, ভাই আমার কাছে মনে হচ্ছে গুলির মতো বাচ্চাগুলো চলে আসতেছে, কেমনে সম্ভব? মানে ওদের কাছে মনে হচ্ছে কোনো টায়ার্ডনেসই নেই, এত এনজয় করতেছে তারা। মানে ব্যাং দৌড়টা দেখেন না ভিডিওটা, আমি আরেকবার রিভাইন্ড করে দিচ্ছি, দেখেন পিছন থেকে মনে হচ্ছে ওখান থেকে আমার কোনো ফাস্ট ফরওয়ার্ড করা না, বাচ্চাগুলো মনে হয় গুলির মতো চলে আসছিল। আরও বেশ কিছু খেলাধুলা ছিল, চামচ লড়াই, বিশেষ করে মেয়েদের ছেলেদের, এবং একই সাথে কক ফাইট তো ছিলই। আর এই অঙ্ক দৌড়টা খুবই চমৎকার ছিল, বিশেষ করে যেহেতু শিক্ষণীয় ব্যাপার ছিল। ছোটোবেলায় আমরা যে বিষয়গুলোতে স্বাধীনতা দিবস বা বিভিন্ন সময় স্কুল কলেজে যে জিনিসগুলো শিখছি, সেই জিনিসগুলো এখানে ছিল, খুবই মজার ছিল। তাদের যে অ্যারেঞ্জমেন্টটা এবং জয়নিংটা, বাচ্চাগুলো যে এক একটা সময় জয়েন করেছিল এবং তারা যে অংশগ্রহণ করার পরে তাদের যে উৎফুল্লতা ছিল সেটা অসাধারণ। পাশে যারা দর্শক ছিল সুন্দরভাবে সারিবদ্ধভাবে এখানে বসেছিল, এবং তারা যারা পার্টিসিপেট ছিল তাদেরকে এত বেশি এনকারেজ করতেছিল যে জিনিসটা টোটাল যে সিনারিওটা সেটা আসলে চমৎকার করে দিয়েছিল। তারপরেই শুরু হয় টিচারদের নিয়ে। আসলে যেই টিচাররা এই বাচ্চাদেরকে রাত দিন পড়াশোনার জন্য এত সময় এত পরিশ্রম করে, তাদেরকে নিয়ে ছোটোখাটো অ্যারেঞ্জমেন্ট করতে একেবারেই ভুলেছিল না। টিচারদের নিয়ে সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট ছিল, সেটা হলো পিলো পাস। এবং শেষ পর্যন্ত বাচ্চারা তাদের টিচারদেরকে এত বেশি মানে এনকারেজ করতেছিল যে আসলে কে জিতবে টোটাল আগ্রহ করে। আমি শ্যুট করতেই পারতেছিলাম না ভাই, এত ক্রাউড পিছন থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। লাঞ্চেও বুফেট আইটেম ছিল, ভালো খাবার ছিল। বাচ্চারা অনেকদিন পরে মনে হচ্ছিল যেন যে অনেক রকম অ্যারেঞ্জমেন্ট সহ বুফে সিস্টেমে এখানে সুন্দরভাবে খাবার জয়েন করতে পেরে তারা খুব উৎফুল্ল ছিল। আর টায়ার্ডনেস পরে ক্ষুধাও লাগছিল সবার। বিকালে যেটা শুরু হয় সেটা হলো সাংস্কৃতিক প্রোগ্রাম, বাচ্চাদের নিয়ে নাচ গান, বিভিন্ন কবিতা আবৃত্তি, সূরা, তারপরে তেলাওয়াত, এই বিষয়গুলোতে এখানে ছিল। এবং যেমন খুশি যেমন সাজো, অনেকগুলো আয়োজন এখানে ছিল। শেষ পর্যন্ত পুরস্কার বিতরণী শেষ বেলায় যখন কিছু গ্রুপ ফটো ছিল, গ্রুপ ফটো তোলার
মাধ্যমে আসলে ওই দিনটার অ্যারেঞ্জমেন্টটা শেষ হয়েছিল। সবার ভালো লেগেছে? আমরা কি আবার আগামী বছর আসবো? আমি কেন এই প্রোগ্রামটার বিষয়ে এত কিছু বললাম, কারণ কি আমি শুট করতে যে আমার কাছে মনে হয়েছে সুবিধাবঞ্চিতদের যারা বিভিন্ন রকম প্রোগ্রাম অ্যারেঞ্জ করেন, দিন শেষে যদি তাদের কথা চিন্তা করে করেন, তাদের এনজয়মেন্টটা আপনার জন্য বেশি যদি গুরুত্ব হয়, সেটা দেখবেন যে আপনাদেরও ভালো লাগার কাজ করে। এটাই ছিল আসলে আজকের ভিডিওটার মেসেজ। চেষ্টা করেছি টোটাল সিনারিওটা তুলে ধরার জন্য। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট দিয়ে রাখবেন। এ ধরনের বিহাইন্ড দ্য সিন বা শুটের বিস্তারিত ভিডিও যদি অবশ্যই চান, কমেন্টস বক্সে জানিয়ে রাখুন। নেক্সট থেকে এ ধরনের ভিডিওগুলো অবশ্যই সামনে আসবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।